দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত থেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জোর তৎপরতা শুরু করেছে সরকার। তাকে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে আদালতের ওয়ারেন্ট ও মামলা বিবরণী সহ ১৪৪ পৃষ্ঠার একটি বিশদ আইনি নথিপত্র ইতিমধ্যেই দুবাই কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। শনিবার ২০ জুন দুপুরে সচিবালয়ে পুলিশ সদস্যদের একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১২ তারিখে আমরা ইন্টারপোলের মাধ্যমে আমাদের কাছে এনসিবি একটা সংস্থা আছে আমাদের, সেটা পৃথিবীর যারা ইন্টারপোলের সদস্য তাদের সব দেশে এনসিবি ইউনিটটা থাকে পুলিশের। তাদেরকে ইমেইলে জানানো হয়েছে ফেডারেল পুলিশের পক্ষ থেকে আবুধাবির ইউএই গভর্নমেন্টের, যে তারা আমাদের চাহিদা অনুসারে ইতিপূর্বে যে ইন্টারপোলের মাধ্যমে আমরা রেড নোটিশ জারি করেছিলাম সেটা বাস্তবায়ন হয়েছে এবং তারা সেই ওয়ারেন্টের অনুসারে রেড নোটিশের অনুসারে তারা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাৎক্ষণিকভাবে তারা ইমেইলের মাধ্যমে আমাদের এনসিবিকে জানিয়েছে। আমি সেদিন বিকেলেই মহান জাতীয় সংসদে সেটা সারা জাতিকে অবহিত করেছি ৩০০ ধারা বিবৃতি দিয়ে, এবং ওখানেই বলেছি যে এই ইমেইলে তারা আমাদেরকে অনুরোধ করেছে ৩০ দিনের মধ্যে যেন আমরা আমাদের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিই তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ৩০ দিন নয়, তারপরের দিনেই পাঠিয়েছি সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ। এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতের ৯টা পর্যন্ত কাজ করেছে সেদিন, ১৪৪ পাতা। সেটা আমি সংসদে বসে রাতে 10টা বাজে সাইন করেছি এবং সেই দিনই পাঠিয়েছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আমি একটা আনঅফিসিয়াল কপিও সেদিন হ্যান্ড ওভার করেছি। অফিসিয়ালি তারপরের দিন সকালবেলা আমাদের সচিব, সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে সশরীরে সাক্ষাৎ করে সেটা হ্যান্ড ওভার করেছে এবং ওই দিন বিকেলেই পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমাদের লোকাল যে এমবাসি আছে, ইউএই এমবাসি, তাদেরকে জানিয়েছে। বেনজিরকে ফিরিয়ে আনা কতটা সহজ হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পার্সুয়েশনে থাকব। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির এবং ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।